হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। বাড়ির পাশেই ছোট্টখাটো একটা মেলা বসেছিল। তো সন্ধেবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো আসার সময় দেখলাম জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে, পোলাও, আলুর দম আর পায়েস। তো আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে তারপরে মেলাতে এলাম। আর এখানে মেলাটা হচ্ছে একটা মাঠের মধ্যে, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে তো তার জন্য মাঠের অবস্থা খুবই খারাপ, জল জমে গিয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই যে দেখো, মেলাতে ছোট্টখাটো অনেক দোকান বসেছে। তো মেয়ে তো বায়না করছিল এটা নেব ওটা নেব করে। আর রথের দেখা মিললেও জগন্নাথ দেবের দেখা পাওয়া গেল না, কারণ যেখানে রেখেছিল মন্দিরে সেখানে প্রচণ্ড ভিড় ছিল। তো তার জন্যে আর যাওয়া হয়নি। ভাবলাম মেলাটাই একটু ঘুরে দেখি। তো মেয়েকে একটু খেলনা টেলনা কিনে দেবো, সেই জন্যে দেখছিলাম। আর এখানে একটা চুড়ির দোকান দেখলাম, অনেক রকমের চুড়ি আছে খুব কম দামে। তো তাই জন্য মেয়ের জন্য একটা চুড়ি দেখছিলাম। তো এই যে ওর কাকাই ওকে এই খেলনাটা কিনে দিল। আর ওর তো বায়না, দোকানে যা দেখবে সবই ওকে কিনে দিতে হবে। তো ওর বাবাও ওকে একটা কিনে দিয়েছে। তো এই যে এই খেলনাটা ওকে ওর বাবা কিনে দিয়েছে। তো অনেক কিছুই আছে ছোট বাচ্চাদের খেলনাপাতি। তো মেলাতে বেশি ভিড় ছিল না, যেহেতু বৃষ্টির জন্য মাঠে কাদা হয়েছিল, তো সেই জন্য একটু কম মানুষজনের ভিড় ছিল। তো এবারে অস্মি পাপা এই দোকানটাতে আসলো, বললো যে শ্যুট করবে। আর এখানে ওই বেলুন ফাটিয়ে অনেক গিফট পাওয়া যাচ্ছিলো ছোটোখাটো। তো গিফট কি, কার ভাগ্যে কী গিফট মিলেছে তো উনি দেখাচ্ছিলেন না, এমনি দিয়ে দিচ্ছিলেন যেটা ইচ্ছে। তো সন্ধেবেলাটা যা হোক একটু ঘোরা হলো, এমনিতে বেরোনো হয় না খুব একটা। তো এরপরে চলে আসলাম পাপড়ি চাটের দোকানে। আর ভিড় ছিল একটু পাপড়ি চাটের দোকানে। আর পাঁপড়ের দোকানও ছিল, বাট পাঁপড়গুলো ভাজা ঠিকঠাক দেখাচ্ছিল না, সেজন্য আর নিলাম না। তো এই পাপড়ি চাট খেয়েই বাড়ি চলে যাব। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। চলো, টাটা, সবাই ভালো থেকো।